আজকে ভিড় কত রাস্তায়, হ্যাঁ আসলে রবিবার সবার ছুটি বেরিয়েছে। আজকে আমি মাকে নিয়ে চলেছি কিছু শপিং করতে। মা সকালবেলায় বলল যে কিছু জিনিস কেনার আছে, যাব এখন লালদিঘির দিকে, ওখানে যে বিশাল শপ আছে সেখানে যাব। আসলে রান্নার কিছু বাসনপত্র কেনার আছে, এখন দেখা যাক কী কী জিনিস নেওয়া যায়। মাথায় তো কিছু নেই, বা মা আমাকে কিছু বলেও নি, ওখানে যাই গিয়ে পছন্দ করব। আজকে রাস্তায় ভিড় একটু বেশি আছে, আজ রবিবার তো সকলের ছুটি, সরকারি অফিস ছুটি রয়েছে, সেই জন্য রাস্তায় একটু চাপ বেশি। মানে দুপা চলছি আর দাঁড়িয়ে যেতে হচ্ছে। বাঁদিকে এখানে মনে হয় কীর্তন আছে, অনেক মানুষজন যাওয়া আসা করছে। এই যে আবারও দুপা আসতে আবার জ্যাম, মানে এই চলছে। আর সামনে কল্পনা হাউসের ওখানে রাস্তা চওড়া করছে শুনেছিলাম, ফুটপাথগুলো সব ভেঙে দিয়েছে, কিন্তু এই আগের অংশটুকুতে চওড়া করার জায়গাই নেই। দুপাশে বাড়ি, ফুটপাথ তো এমনিতেই নেই, সুতরাং রাস্তাও চওড়া হবে না, আর এই রকমই জ্যাম থাকবে। এই যে বহরমপুরে গরমকালে এইখানে আমের রস পাওয়া যায়, এই একমাত্র এই একটা জায়গায় রয়েছে, আমার চোখে অন্তত এই একটা জায়গায় পড়েছে। গরমে শুরু হলেই এখানে আমের রস বা আমের জুস বিক্রি করা শুরু করে। বাইরে থেকে আসে এরা, এই দোকানটা ভাড়া নেয় আর এখানেই বসে। আর একটু শেষের দিকে তখন, মানে একটু শেষের দিকে যখন আনারস উঠে, তখন এখানে আনারসের জুসও পাওয়া যায়, খুব ভালো, অল্প পয়সার মধ্যে খুব ভালো জিনিস দেয়। এই যে সাইডে দেখছো এই ফুটপাথ যেগুলো রয়েছে, এইগুলোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। এইখানে শুনছিলাম আর ফুটপাথ হবে না, একদম রাস্তা বানিয়ে দেবে চওড়া করে। আর আমি এখনও জাম ঠেলে ঠেলেই চলছি, গাড়ি 20-র উপরে যাচ্ছে না। যাক, এতক্ষণে একটু ফাঁকা রাস্তা পেলাম। আর পিছনে মা বসে আছে, ওই জন্য স্পিডের বেশি তোলাও যাবে না। আর এই যে রানীবাগান মোড়ের কাছে এই দোকানগুলো এখানে ভেঙে দিয়েছে, মানে বহরমপুর শহরকে ক্লিন করার ড্রাইভ চলছে একটা। যাক, সিগন্যালটা গ্রিন পেয়ে গেলাম, নাহলে অনেকক্ষণ দাঁড়াতে হতো। এই সিগন্যালিং সিস্টেম হতে বহরমপুর শহরে খুব ভালো হয়েছে, মানে লোকে তো এমনিতে আইনের কোনো তোয়াক্কা করে না, কিন্তু এই সিগন্যাল হওয়াতে বাধ্য হয়ে দাঁড়ায়, মানে বাধ্য হয়েই তাদেরকে দাঁড়াতে হচ্ছে। একদিকে খুব ভালো, না হলে আগে যে যার মতো যেদিকে খুশি বেরিয়ে যেত আর রাস্তায় জ্যাম লেগে যেত। উফ, প্রচণ্ড গরম, হেলমেটের কাছ নামিয়ে রাখা যাচ্ছে না। এখন যাচ্ছি লালদিঘির ধার দিয়ে, আর এই বহরমপুরের আইকনিক বিএসএনএল অফিসের ফোনের টাওয়ার, আর বহরমপুরের এই যে আরও একটা আইকন বলতে পারো, হোটেল রয়্যাল বিষ্ণু। এই যে আমরা চলে এসেছি বিশালে। বাইক রাখবো কোথায়? এই এখানে এলে পার্কিংয়ের এই একটা সমস্যা, সামনেটা এত ছোট জায়গা বিশালে যে পার্কিং পাওয়া মুশকিল। যাক, একজন গাড়ি বার করছে, তারপরেই আমি রাখবো। আরে গাড়িটা হচ্ছে হিমালয়ান, বিখ্যাত গাড়ি অফরোডিংয়ের জন্য বা দূরে যাওয়ার জন্য। আমারটাও কিছু কম যায় না, কিন্তু লোকের মনে হয় প্রথম পছন্দ ওইটাই। যাক, একটা ভালো জায়গা পাওয়া গেছে এখানে, থাক। এই যে আমাদের এই জিনিস কিনতে আসা হয়েছিল, কোনটা ভালো লাগছে? এই হাতাটা ভালো লাগছে, সাদাটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? ওটাই ভালো লাগছে। হ্যাঁ,
ওটাই ভালো লাগছে। কোনটা? সাদাটা? ও এই যে বিশালে প্লাস্টিকের জিনিসের সম্ভার, কিন্তু দুঃখের বিষয় এখানে জায়গার প্রচণ্ড অভাব, মানে একজন গেলে পাশ দিয়ে আর যাওয়া যাচ্ছে না। খুব জায়গা শর্ট। এই জিনিসটা কেমন লাগছে? ও কি হবে? কালারটা ভালো লাগছে। কি জিনিসটা? ট্রে। ট্রে? ও কি হবে? ট্রে লাগবে না। কেমন লাগছে বলো জিনিসগুলো? জিনিসগুলো খুব ভালো লাগছে, বেশ পছন্দসই আছে। এটা প্রিন্টটাই বেশি ভালো, খুব একটা বড় নিয়ে লাভ নাই। আর এই জিনিসগুলো হচ্ছে তোমার কি বলছে, চাইনিজ কি বলতো না। আর নিচে এখানে রয়েছে বাটি। বাটিটা নিলাম, অত বড় বাটি নিব না, লাগবে না। আর একটা জিনিস নিলাম, এই কাঁচের বোতলটা দেখতে খুব ভালো লাগছিল। মাকে দেখালে বলবে আগে রেখে আই, কারণ ওই পড়লেই শেষ। দারুণ লাগছে দেখতে। দেখো নিলাম একটা। দেখতে তো ভালো লাগছে, কিন্তু অসুবিধা নাই, কিছু হবে না। এখানে রয়েছে এরকম ননস্টিক কড়াই। তো মা বলছে মায়ের প্রত্যেকটা জিনিস আছে, সব আছে। এত কি করব, আমার পুরনো সংসার প্রচুর আছে, প্রচুর আছে। রয়েছে চপিং বোর্ড। চপিং বোর্ড লাগবে একটা। দেখো কি হবে, কি হবে, মায়ের একটাই চিন্তা কি হবে। এই ডিজাইনটা বেশ ভালো লাগছে। এগুলো মনে হয় জিনিসটা কি ম্যাটেরিয়াল কি জানি, চিনেমাটির প্লেট। বাটি তো চিনেমাটির প্লেটের মতো। বাটি তো এটা নিলে বেশি ভালো হতো, ওটার থেকে এটা ম্যাচ করতো। দেখছি বাটি তুমি ওখানে যেটা দেখলে ওই রকমই ওখানে রাখা রয়েছে না, ওটা মানে এটা ম্যাচ করতো বেশি। অবশ্যই এটাই তো ম্যাচ করবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস পাওয়া গেছে, এটা মায়ের কথা হচ্ছে সোনার ডিশ। এটা সোনার ডিশই বটে, কিন্তু এর রং টিকবে না। না না, ও রং একদম আমার মনে হয় যতদূর সম্ভব হয়ে যাবে। রং করা গিল্টি করা ধরনের। গ্লাস গ্লাস সব মোটামুটি আছে, হ্যাঁ গ্লাস লাগবে না। আমার পুরনো সংসার না, আমার তো প্রচুর জিনিস আছে, সেটাই, ও জিনিসের অভাব নেই। এটা ইন্ডাকশানে বসবে? মনে তো হচ্ছে বসবে, কিন্তু বসা থেকে দেখা গেলো বসলো না। এই জিনিস তাই হয়। ও না, তাহলে দরকার নেই। আর এখানটায় দেখতে পেলাম আর্টিফিশিয়াল প্ল্যান্ট, 119 টাকাতে মনে হয় দুটো, আর সিঙ্গেল 60 টাকাতে বিক্রি করছে। ভ্যারাইটি অনেক রকম আছে। সাদা গোলাপ, কি কাজে লাগবে? ও ময়দা টয়দা চালা হবে, ময়দা চালার জন্য। আর একটা ওখানে আছে বড় সাইজ। বড় সাইজ নিব না, তারপরে এইটা নিব না, খুব বড় সাইজে লাগবে না। ঠিক আছে, এই সাইজটা পারফেক্ট। আর এখানে বাটি কিছু না, চা করার সব আছে। আর আমাদের ট্রে পছন্দ করতে পারছি না, এখানে অনেক রকমের আছে। এটা পছন্দ হচ্ছিল কিন্তু একদম ছোট। ওতে 2 কাপ চা, একটা চা আর কিছু বিস্কুট। কিছু বিস্কুট হবে না। আরও নানা রকম ডিজাইন রয়েছে, কিন্তু ঠিক মনের মতো হচ্ছে না। মনের মতো হচ্ছে না। শেষে পছন্দ হলো এইটা। ঠিক আছে বলো। হ্যাঁ, এটা ভালো লাগছে, নিয়েছি তো, নিয়ে নি। এই তো আজকের আমাদের কেনাকাটা এই পর্যন্তই হলো। আর সামনে এরকম থালা রয়েছে চিনে মাটির, সেগুলো নিয়ে নেব। এবার বাইরে বেরিয়ে পেমেন্ট করে তারপর বাড়ি। কিনতে কিনতে এতগুলো জিনিস নেওয়া হয়ে গেল। এবার আমরা আর বললি তো ওটাই হবে না, বাড়ি যাব। এখন 6টা 7টা বেজে গেছে। ফাইনালি আমাদের কেনাকাটা হয়ে গেল। এবার বিশাল থেকে বেরিয়ে গেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। রাত্রিও অনেক হলো, 7:30 বাজছে। এসেছিলাম তখন একদম বিকেল ছিল। এই রাস্তাটা মনে হয় ওয়ান ওয়ে, আমাদেরকে মনে হয় একটু সামনে গিয়ে আবার অন্য রাস্তা ধরতে হবে, না খুলে দিয়েছে কি জানি। এখানেও সিগন্যাল খারাপ, রেড হয়ে 0 হয়ে আছে। একটা সিগন্যাল থেকে ছাড়া পেলাম, আরও একটা রেড সিগন্যাল, মানে আর শুধু সিগন্যালের পর সিগন্যাল পাচ্ছি।
যাক, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আবারও কন্টিনিউ জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে রাত্রের বহরমপুর শহর। টুকটুক টুকটুক করে এগোনো হচ্ছে, সামনে আমাদের টুকটুক চলছে আর আমিও টুকটুকের মতোই যাচ্ছি। আর দেখি বাড়ি যাওয়ার আগে কোথাও একটু খাওয়া দাওয়া করে নেব। মাও আছে পিছনে, মায়ের সাথে বেরোনো হয় না। আর বাইরের জিনিসও মা একাই তো বেরিয়ে খায়ও না, আমি থাকলেই তখন হয়তো কোথাও গিয়ে কিছু খাওয়া যায়, মানে এগ রোল, চাউমিন অথবা মোগলাই এই ধরনের। তো দেখি আজকে কোনো এক জায়গায় সুযোগ পেলে সেখানে খাওয়া দাওয়া সেরে নেব। আসলে এলাকাটা হচ্ছে লীলা হসপিটালের এলাকা, আর এখানে আরও নানা রকম ক্লিনিক আছে, সেই জন্য 4 চাকার গাড়ি বেশি। আর 4 চাকার গাড়ি এইটুকু রাস্তায় এই ভিড়ের মধ্যে আসছে, আরও জ্যাম লেগে যাচ্ছে। আমাদের প্ল্যানে একটু পরিবর্তন হয়েছে, গাড়িটা বাড়িতে রেখে এলাম, কারণ এখানে পার্কিং পেতাম না, সেই জন্য গাড়িটা বাড়িতে রেখে এসে তারপরে যাচ্ছি এখন রেস্টুরেন্টের দিকে। আর রাস্তায় ভাগ্নির সাথে দেখা হয়ে গেল, বেলডাঙ্গা থেকে এসেছে, কিছু কাজ ছিল সেই জন্য, তাই বললাম চল আমাদের সাথে খাওয়া দাওয়া করে নিবি। আর এখানে প্রচণ্ড গরম, হিউমিডিটি এত বেশি, গাড়িতে যাচ্ছিলাম ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা, তো এখন প্রচণ্ড গরম লাগছে, হেঁটে যাচ্ছি তাই। এই যে খাগড়ার আরও একটা ফেমাস দোকান, এখানে দইয়ের কি বলছে, দইয়ের কি বলছে ওটাকে, এই যে দই দিয়ে বানাচ্ছে, আরে না এখানে দইয়ের লস্যি বানাচ্ছে। খাগড়ার একটা ফেমাস দোকান, সবসময় ভিড় লেগে থাকে। বাইকটা রেখে এসে আমরা এখন এখানে খাবার এসছে, আর ভাগ্নে এসছে বেলডাঙ্গা থেকে, কিছু কাজে এসেছিলো, রাস্তায় দেখা হলো, আমরা চল আমাদের সঙ্গে গিয়ে খেয়ে নেব। ওকে বলছে কিছু খাবো না, ফুচকা খেয়ে এসছে, ফুচকা খেয়ে বলছে অম্বল হয়ে গিয়েছে। ভালো করেছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিন। আরেকটু না, কোনটা দিয়ে যাবা? এখানে চাল কিনবো। তাহলে যাও, আমরা গেলাম। হ্যাঁ হ্যাঁ, তাই চলো একসাথেই যাই, কি আছে। বলে দেবো, সে মায়ের চাল লাগবে, সেই জন্য চাল কিনতে যাচ্ছি। এই যে মায়ের এখানে থেকে চাল আমি কিনে এখান থেকেই নিই চাল। আচ্ছা, ও তোমার কাছ থেকে নেয় না, ওইখানে থাকতে তখন আসতাম আমি। হ্যাঁ, যাক জানা থাকলো মা কোথায়, মা বলে আমি আর বুঝতে পারি আমি না। তোমার দোকানের চাল ছাড়া আমার ভালো লাগে। আজকে ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেল। মা প্রথমে বাসনপত্র কেনা হলো, তারপর চাল নিয়ে নেওয়া হলো, আর পরে বেড়ালে অনেক দেরি হয়ে যেত, সেই জন্য দুটো জিনিসই একসাথে নিয়ে নিলাম। আর ভাগ্নির সাথেও দেখা হয়ে গেলো, ভাগ্নি আজকে থাকবে। আজকে ভিডিওটা মনে হয় এই পর্যন্তই, বাড়ি থেকে জিনিসপত্র দেখাবে, তারপর ভিডিওটা শেষ হবে। আর তোমরা সবাই মায়ের যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে নাও, আরও নতুন নতুন ভিডিও আসবে। হচ্ছে আমাদের হাঁড়িহাট্টার গলি, বহরমপুরের বিখ্যাত হাঁড়িহাট্টা। বাড়ি যেতে যেতে কিছু না কিছু কেনা হয়েই যায়। এখন মা নিচ্ছে থামস আপ। কই কি কি কিনলে আজকে দেখো? সংসারের একটু খুঁটিনাটি জিনিস কিনলাম। এ দেখো, এটা কিনেছি, কেমন হয়েছে। আর হাঁপিয়ে গেলাম, এতক্ষণ ধরে ঘোরা হলো। দেখো, এটা নাতনির জন্য, ওর তো কিছু না কিছু লাগে। না, মা এখনো জানেই না এটা নাতনির জন্য নয়, এটা হচ্ছে চপিং বোর্ড। আচ্ছা আচ্ছা, তাহলে আমি জানি। ট্রে বের করো। ট্রে আনলাম, এই যে দুটো বাটি নিলাম, তরকারি রাখার জন্য দুটো বাটি নিলাম। এই দেখো, দুটো ডিশ নিলাম, দুটো থালা নিলাম। এগুলো সব ওই চিনেমাটি ধরনের, এই দুটো দেখতে সুন্দর। এই দুটো নিলাম, দেখতে ভালো লাগলো। কিনতে গিয়ে তখন মনে হয় কোনটা নিব আর কোনটা রাখবো, সময়ে লাগে এগুলো। একটা বাটি নিলাম, আগে এরকম কাঁসার বাটি ছিল,
এখন হচ্ছে প্লাস্টিকের। এখন প্লাস্টিকের, ওটাকে জাম বাটি বলা হতো, এই বাটিকে কাঁসার বাটিকে বলা হতো জাম বাটি। এই আমার ছেলের এই দুটো খুব পছন্দ, বলছে নাও কি নাও, দেখতে ভালো লাগছে। এই ছোট এইগুলো, একটাই লবণ একটাই ঘি, কালারটা খুব সুন্দর। হ্যাঁ দারুণ সুন্দর কালারটা। একটা হাতাটা নিলাম ভাত তোলার জন্য, এটা আমার ছেলে নিল, ও লেবু চেপার জন্য নিল, বললো একটু শরবত এতদিন খাওয়ার যত জন্য। পেয়েছি সব হচ্ছে প্লাস্টিকের। প্লাস্টিকের ছিল, লেবু তো চেপা যেত না, প্লাস্টিকটাই চেপা হয়ে যেত। এই দুটো চামচ, এই যে অনেকগুলো জিনিস কেনা হয়ে গেল। প্রচণ্ড গরম ছিল আর অনেকটা ঘুরে ঘুরে অনেক টাইম দিয়ে তারপর কেনা হলো। আর আসার পথে একটু খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে এলাম। রাত্রে আর কিছু খাওয়া দাওয়া করতে হবে না। আর মায়ের রান্না করা আছে তাই না? হ্যাঁ হ্যাঁ রান্না সমস্ত কিছু করা আছে। ওই খাওয়া দাওয়া হয়ে গেল, এই এতগুলো জিনিস কেনা হলো। রাত্রে আমি সেরকম কিছু করি না, আমার খাবার থাকি। এই ছিল আজকে। পরের ভিডিওতে হবে নাকি আবার দেখা? পরের ভিডিওতে আবার দেখা হবে। ঠিক আছে, আজকে এইটুকুই।